বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যটি আছে যে এখনও কাতার থেকে যে আগত অ্যাম্বুলেন্সটি সেটি এখনও বাংলাদেশে আসার বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি, যে কারণে আগামী রবিবার নাগাদ তার যেই বহনকারী বিমানটি সেটি বাংলাদেশে আসবে এবং তিনি রবিবার নাগাদ লন্ডন উদ্দেশ্যে রওনা করবেন, এমনটি কিন্তু জানিয়েছে বিএনপির বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। আমরা এখন আছি এভারকেয়ার হাসপাতালের সামনে, যেমনটি দেখছি যে এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের উপস্থিত আছে, পাশাপাশি ডাক্তার জুবাইদা রহমান, তিনি আজকে দেশে ফিরছেন, অর্থাৎ তিনি আর অল্প কিছুক্ষণ সময় পরেই বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। এর মধ্যে আমরা যেটি দেখছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বেশ গত কয়েকদিন ধরেই যেই ব্যাপক গণমাধ্যম কর্মীদের উপস্থিতি সেটি যেমন আছে, পাশাপাশি একটি বিষয় বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু দেশ এবং বিদেশের বিভিন্ন ধরনের চিকিৎসকদের আগমন ঘটেছে, সেটির নেতৃত্ব দূর থেকে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তবে নানা ধরনের আলোচনা শেষে আজকে অল্প কিছুক্ষণ সময় পরেই মূলত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন ডাক্তার জুবাইদা রহমান। এই সকল কিছুকে ঘিরে আমরা ইতিমধ্যেই দেখছি যে এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি, তবে বিএনপির পক্ষ থেকে যেটি বারবার অনুরোধ করা হয়েছে যেন নেতাকর্মীদের উপস্থিতি এই এভারকেয়ারের সামনে না ঘটে, তেমনটি কিন্তু আজকে এখনও দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা তারা এভারকেয়ারের সামনেই অবস্থান নিয়েছেন। মূলত গত কয়েকদিন ধরেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। গত 23 নভেম্বরে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলেও গত 27 নভেম্বর তার শারীরিক অবস্থার অনেকটা অবনতি হওয়ার ফলে তাকে সিসিউ সাপোর্টে নেওয়া হয় এবং তাকে দেশের বাইরে চিকিৎসার ক্ষেত্রে যে সার্বিক ব্যবস্থাপনা তৈরি করা, সেক্ষেত্রে কিন্তু চীন এবং যুক্তরাজ্য থেকে মেডিকেল টিম এসে এই সকল চিকিৎসা পদ্ধতি যেই সমন্বয় সেটি তারা করেছেন। তবে আজকে সকাল নাগাদ বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ হলো যে আজকে সকাল নাগাদ বেগম খালেদা জিয়া তিনি দেশের বাইরে চলে যাবেন, এটি কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে। যেমনটি আসলে আমরা জানি যে তাকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণে তাকে নিয়ে যেতে কিছুটা সময় নিতে হচ্ছে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব যিনি আছেন তিনি যেমনটি বলেছেন যে আগামী রবিবার নাগাদ তিনি দেশ ছাড়তে পারেন। মূলত আমার কাছে এই ছিল এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।